বারো হয়েছে বস সেনাপতি তো পাশে যায় দুজন তোমার বাইট করে দুজন দৌড়তে দৌড়ে বাড়ি যদি রোস্ট পোলাও রান্না করে আর আপনারে যদি না দেয় আপনার কিছু করার আছে, কিচ্ছু করার নেই, বসে বসে গিরান শুকতে হবে আর না পারলি যাইয়ে চাইয়ে চিনতে আইনে খাতে হবে। আসসালামু আলাইকুম আপা ভাইরা, কেমন আছেন? তাই ঘটনা হচ্ছে আজ যারা ঘটনা কিন্তু ভিন্নভাবে সাজানো হয়েছে, ঘটনা এর সাজানো এক ঘটনা। সে এক বাড়িতে গিরান আসতেছিল, বিরিয়ানি রোস্ট পোলাও রান্নার গিরান আসতেছিল, তো সহ্য করতে পারলাম না, খাতি হবে ক্যাম্বাইলে খাবো, তাই গেলাম আইটে ধীরে ধীরে দুই বাপ বেটি মিলে যে যাই চলো যাইয়ে দেহি যে বসে গল্প টল্প করবানে, গল্প করতে করতে খাওয়া রক্ত হয়ে গেলে তো না খায় পারবে না নে, খাওয়া দেবে না। আর যদি একান্ত যদি না খায় তাই মুখ ফুটে চাবানে যে কি আছে রান্না বাড়া দেও, খাইয়ে দিয়ে যায় যেন এত গল্প গুলাপ করলাম। আইসে দেই সে গেটের সামনে এক সেনাপতি দাঁড়ায় রয়েছে। সে কি সেনাপতি, জব্বর সেনাপতি। সে সে যে কি ফ্যাট, সে তার ফ্যাটে যাওয়া সম্ভব না। কারণ সে বললো যে একজন যাতে পারেন, দুইজন ঢুকতে দেওয়া যাবে না। তো আমরা তো দুইজনই যেতে হবে, তাই বিভিন্নভাবে টেকনিক খাটাতেছি। একবার বেটি আমার মাইয়াডারে ফাটাতেছি, সে যেতে পারবে না। একবার আমি যেতেছি, সে গেটম্যান, সে চিনে ফেলাইছে, সে সেনাপতি, সে চিনে ফেলাইছে, দুজনে চিনে ফেলাইছে। তা বিভিন্নভাবে বুদ্ধি জ্ঞান খাটায় যান, জাতি পারলাম না। তা চিন্তা করলাম যে তুমি বস্তার মধ্যে ঢোকো, মেয়েটারে কলাম তোমারে কান্দে করে নিয়ে যায়, সে টের পাবে না নেই, তাই বসবে না যে একজন পাশে যায় দুজন তোমার বাইট করে দুজন দৌড়তে যাবানে। যাই হোক বস্তার মধ্যে ঢুকালাম, ঢুকায় কান্দে করে নিয়ে আটা দিলাম যে যাই যাই যে এইবার তো আর কোনো ধরার কোনো সাধ্য নেই। ওরে বাবা, সে সেনাপতির যে বাপ, সে মোস্ত তাও দেখলি তো সে কাজ হয়ে যায়, সে মেসে তাও দিয়ে দিয়ে এখানে দাঁড়ায়। তাই আর সে তার হাতে আবার তরোয়ালও আছে, লাঠি আছে, সে কোনটা দিয়ে যে কী করে সে বলা যায় না। তাই সে আসলাম, যে চেক করতেছে বস্তার মধ্যে যে মাইয়েরা বসে রয়েছে, সে তো বুঝতেছে না। আহা, খুঁজ দিছে চারোদিক, আমার খুঁজ দিছে যে মাইয়াটার আবার নিয়ে আইছে নাকি, তার সাথে আসে না, দেখছে দনজনে দেখছে। এখন তো একজন, তো সে তো একজন জীবন হতে পারে না, দুইজনই হবে। সে খোঁজাখুঁজি করে দেখলো যে না, কোনো সন্ধান করতে পারলো না। তো বললো যে পিছনে বস্তায় মনে হয় মাল জিনিস। আমি বললাম যে মাল জিনিস, তা ডুয়াই দিল, যাও যা, ঠিক আছে যাও। তা চিন্তা করলাম যে এখন যদি অনুমতি দিল ভিতরে যাইয়ে, তো পোলাও মাংস খাইয়ে আসবানে, এই তো একটা ভালো সুবিধা হয়েছে, মনে হয় একটা ব্যবস্থা করতে পারিছি। আচ্ছা বাড়ি হয়ে যাই, দূরে গিয়েছি, দূরে গিয়ে সে বস্তাটাতে মেয়েটার কলাম, এখন বাড়ো কতক্ষণ তোমার আর কান্দে নিয়ে হাঁটবো এভাবে বস্তার মধ্যে দম বন্ধ হয়ে যাবে না, হাঁটো। সে বাড়ি হয়েছে বস সেনাপতি তো চাইয়ে ফেলাইছে ধরতে দৌড়ে আমরা পালাই গেলাম, আর ধরতে পারলো না। তার তো কভাল, সে তো বলতেছে, সেনাপতি বলতেছে যে আমার তো চাকরিটা মনে হয় খালো, আমার চাকরিটা মনে হয় গেল, আর সাথে সে চাকরি যাক আমরা তো খাইয়ে লই। তারপর যাই হোক বন্ধুরা, আমাকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দেন জানায়েন।